কাসেম নানুতুবি রহমতুল্লাহ বুঝিয়েছেন, মিয়া আমার নবী শুধুমাত্র আখিরি নবী না। আমাদের নবীকে একদিন প্রশ্ন করা হয়েছে, নবী মাতা কুনতা নবিয়্যা, আপনি কখন থেকে নবী? আমাদের নবীজি বললেন, বুঝো না, জানো না এই উম্মত, আনা নবিয়্যুন ওয়া আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ। এই আমি মুহাম্মদ তো তখনও নবী ছিলাম যখন আদমকে মাত্র সৃষ্টি করা হচ্ছে। আসতে কইলেন যে, আরো জোরে কম। তাহলে বোঝা গেল আমাদের নবী শুধু শেষ নবী না, আমাদের নবী সবার আগের নবী। আরো জোরে কর। এই জন্য কাসেম নানুতুবি বলেন, মিয়া আমাদের নবী শুধুমাত্র নবী না, আমাদের নবী হলেন আসলি নবী। অন্য নবীরা আওয়ারিজি নবী। অর্থ কি? আমাদের নবীকে আল্লাহ নবুয়ত দিয়েছেন সরাসরি, অন্য নবীদেরকে আল্লাহ নবুয়ত দিয়েছেন কিন্তু সরাসরি নয়, আমাদের নবীর মধ্যস্থতায়। তো আমাদের সবচেয়ে দামি সম্পদ, উপহার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত দামি তিনি! পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা সকল নবী রাসূলের নাম ধরে ধরে ডেকেছেন। বড় বড় নবীদেরকে আল্লাহ নাম ধরে ডেকেছেন, কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ তাআলা একটা বারের জন্য তিনি নাম ধরে ডাকেন। পুরা কোরআন শরীফে কোথাও নাই। অথচ বড় বড় নবীদেরকে আল্লাহ নাম ধরে ডেকেছেন এভাবে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না বারাকাতিন আলাইক, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا، يا يحيى خذ الكتاب بقوة، يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى، يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى وما تلك بيمينك يا موسى، يا عيسى إني متوفيك ورافعك إلي। আল্লাহ সব নবীদেরকে এভাবে নাম ধরে ডেকেছেন, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া ঈসা, ইয়া মূসা, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া দাউদ। সবাইকে আল্লাহ নাম ধরে ডেকেছেন, কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ তাআলা একটা বারের জন্য নাম ধরে ডাকেননি। হ্যাঁ, যখনই ডেকেছেন অত্যন্ত সম্মানের সাথে, আজমতার হুরমতের সাথে, মোহাব্বতার দরদের সাথে, ভালোবাসা আর নম্রতার সাথে এমন চমৎকারভাবে আল্লাহ আমাদের নবীকে ডাকতেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। এমন চমৎকার চমৎকার উপাধি ধরে আল্লাহ আমাদের রসুলকে ডেকেছেন। একটু আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আপনাদের মনোযোগটা এদিকে নাই, মনোযোগ থাকতে হবে। মনোযোগ না থাকলে আসলে কথা বলাটা বেহুদা বকবকানি, আর কিছু। একটু মনোযোগ দেন। আমি সর্বোচ্চ 5-7 মিনিট থাকবো ইনশাআল্লাহ। আমাদের রসুলকে আল্লাহ তাআলা এভাবে উপাধি ধরে ডেকেছেন, নাম ধরে ডাকেননি। আল্লাহ তাআলা আমাদের রসুলকে এতটা সম্মান দিয়েছেন। দুনিয়ার একটা সিস্টেম হলো, কোন সম্মানিত ব্যক্তিকে শুধু নাম ধরে অবহিত ডাকা হয় না, সম্বোধন করা হয় না। যেমন মনে করেন আজকে এখানে মামুনুল হক সাহেব হুজুর যদি আসতেন, ঘোষক যখন ঘোষণা দিতেন নাম নিয়ে, তিনি বলতেন না যে এখন আপনাদের সামনে মামুনুল হক ওয়াজ করবে, এটা বলতেন না। বলতেন শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস, বাংলার জিন্দা শাহজালাল, আমাদের স্বপ্ন দ্রষ্টা আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়া। এভাবে উপাধি ধরে হজরতের নাম নেওয়া হতো, শুধু নাম ধরেই তাকে বলা হতো না। বোঝাতে চাচ্ছি, সম্মানিত ব্যক্তি যারা হয় তাদের শুধু নাম নয়, উপাধি সহ তাদের নাম ধরা হয়। ঠিক তেমনইভাবে কোরআন শরীফ খুলবেন তো আমাদের রসুলের নাম আল্লাহ যেখানে নিয়েছেন শুধু মুহাম্মদ বলেননি, মুহাম্মদ বলার সাথে সাথে আল্লাহ উপাধি ধরেছেন এভাবে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ
ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। উপাধি ছাড়া আমাদের নবীর নাম আল্লাহ তাআলা নেননি। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। যেই নবীকে আল্লাহ এতটা সম্মান দেন, আহারে কপাল পোড়া মুসলমান, যেই নবীকে আল্লাহ এতটা সম্মান দেন, সেই নবীর মোহাব্বতের দাড়িটা সেলুনে যায়া ক্লিন শেভ করে কেচি দিয়া কেটে নবীর মোহাব্বতের দাড়িটা সেলুনে যে ফালায়া দেন, নবীর মোহাব্বতের দাড়িটা মানুষে এসে পায়ের তলায় জুতার তলে দিয়া পিষে তুমি নবীকে কতটা অপমান করো তুমি টের পাও না। আমার নবীকে আল্লাহ কতটা সম্মান দিয়েছেন। আশ্চর্যের সাথে আজ বলতে হয়, বাংলাদেশের মুসলমান আমরা শুধু নামে মাত্র নবীকে মহব্বত করি, বাস্তবে নবীকে মহব্বত করি না। আমরা ঈমান তো এমন তাজা হওয়া দরকার ছিল। সিদ্দিকা আকবর তো নরম মেজাজের সাহাবী ছিলেন, গরম ছিলেন না। তিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো নরম দিলের মানুষ, রিক্কাতুল কলব, কলবান তিনি নরম মেজাজের ছিলেন। কিন্তু কিতাবে তাফসিরে তারিখের কিতাবে হাদিসের কিতাবে এসেছে সাব্বান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কুহাফা সাব্বান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিকা আকবরের সামনে আবু কুহাফা আবু বকর সিদ্দিকের বাবা নবীজিকে নিয়ে একটা গালমন্দ করেছে। সিদ্দিকা আকবর নরম মেজাজের মানুষ, যখন শুনেছেন তার পাশে তার বাবা আমার হুজুরকে গালি দিয়েছে, আমার হাবিবকে গালি দিয়েছে, কিতাবের মধ্যে আসছে হাদিসে আল্লাহ রসুল সাহাবী সিদ্দিকা আকবর যখন শুনেছেন তার বাপ রসুলকে নিয়ে কটূক্তি করেছে, ফাসাক্কাহু সাক্কাতান ফাসাকাতা, সিদ্দিকা আকবর এমন একটা ধাক্কা মারছে আবু বকর সিদ্দিকের বাবা জমিনে পড়ে গেছে। ফাযুকিরা যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের কাছে অভিযোগ পেশ করা হলো আবু বকর সিদ্দিক তার বাপকে মেরেছে। আবু বকর সিদ্দিকের বাপ কিয়া বলছেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমার ইশক আর মহব্বতে সিদ্দিকা আকবর এমন পাগল হয়ে গেছে যে আমাকে আজকে ধাক্কা মেরে জমিনে ফেলে দিয়েছে। আল্লাহর হাবিব ডাকলেন, আফআলতা হাদা ইয়া আবু বকর, আবু বকর তুমি এই কাজটা কি করেছো? সিদ্দিক আকবর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি করেছি। ওয়াল্লাহ, আল্লাহর নামে কসম করে বলছি, আমার কাছে যদিও ইয়া রাসূলুল্লাহ লাউ কানা ইনদি আস-সাইফ, আমার হাতের কাছে যদি তরবারি থাকতো, রাসূল আমি সুস্পষ্ট ঘোষণা দিচ্ছি, লাকাতাতু উনুকা, আমার হাতের সামনে যদি আজকে তরবারি থাকতো আমি আমার বাপের। যদি এই হয় ঈমানি চেতনা, তাহলে আজকে থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, নবীর বিরুদ্ধে কোনো কুলাঙ্গার যদি কথা বলে সে নিরাপত্তার সাথে রাস্তায় হাঁটতে পারবে না। আমার নবীর বিরুদ্ধে কটূক্তি যদি আমার বাপে করে, আমি আমার বাপকে চিনি না। আমার সন্তান যদি নবীর বিরুদ্ধে কটূক্তি করে, আমার সন্তানের সাথে আমার কোনো রিলেশন থাকবে না। আমার আপন সন্তান, আমার মা আমার রাসূলের বিরুদ্ধে কটূক্তি করলে তাদের সাথে আমাদের কোনো আপোষ হবে না। আরে আমার বাপ মা আর সন্তান আর ভাই কেন, কোনো পীর যদি নবীর বিরুদ্ধে কটূক্তি করে তাদের ব্যাপার আমাদের কোনো আপোষ হবে না। আমার নেতা কেন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীও যদি নবীর বিরুদ্ধে কটূক্তি করে, কোন থানার ওসিও যদি নবীর বিরুদ্ধে কটূক্তি করে, ওই থানার ওসির তখতে তাও। অতীতের 54 বৎসরে যারা সরকার গঠন করেছে 12 জন প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশে এসেছে। কিছুদিন পরে তো নির্বাচন হবে, দেখবেন অনেক নেতা আসবে, এসে নেতারা হাত জোড় করে ভোট ভিক্ষা চাইবে, আল্লাহ রসুলের নামে আমার একটা ভোট দিয়েন। এই কথা বলার সাথে জুতা দিয়ে পিটাবে। কারণ তোমরাই তো 54 বৎসর ক্ষমতায়, তোদের সরকার ছিল। একের পর এক আমাদের আকাবের আসলাফ আবেদন দাবি করে গেছেন। আমাদের বাংলাদেশে জিয়ার বিরুদ্ধে কটূক্তি করলে তার ব্যাপার আইন আছে, যদি মুজিবের বিরুদ্ধে কেউ কটূক্তি করে তার ব্যাপার আইন আছে। কটূক্তি করার সাথে তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে 100 বছরের পর বছর তাদেরকে কারারুদ্ধ করার ব্যাপারে তোমরাই আইন করেছ। আমাদের আকাবের আসলাফ আহমদ শফি রহিমাউল্লাহ থেকে নয়, জুনায়েদ বাবুনগরী শুধু নয়, অতীতের সকল মুরব্বী দাবি পেশ করেছিলেন যে আপনারা তো মুজিবের ব্যাপারে আইন পাশ করেছেন, জিয়ার ব্যাপারে আইন পাশ করেছেন, তো এবার তো মুহাম্মদ আরবির ব্যাপারে একটা আইন পাশ করেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, নবীকে যেই কটূক্তি করবে তার মৃত্যুদণ্ড দাও। আমাদের আকাবের আসলাফ শুধু দাবি করে গেছেন, আজ পর্যন্ত কোনো সরকার এই আইনটা পাশ করার হিম্মত করলো না যে আমার নবীর বিরুদ্ধে কোনো কুলাঙ্গার কথা বললে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। করবেন না তো আপনার আইন, লাগবে না আপনাদের আইন, রাখেন আপনাদের সংবিধান। মিয়া, যেই সংবিধানে নবীর আইন থাকে না ওই সংবিধান আমি মানি না। তবে ওরা আইন পাশ করবে না,
তো কি যাবে আসবে আমাকে বলেন? পুরা সৃষ্টি জগৎ যদি আমার নবীর ব্যাপারে আইন পাস না করে, আমার নবীর 1 পয়সার ক্ষতি হবে না। আরে পুরা বিশ্বব্যাপী যদি আমার নবীকে কটূক্তি করে, আমার নবীর কিচ্ছু আসে যাবে না। আল্লাহ তাআলা নিজে তো নবীর ইজ্জতের হেফাজতের জিম্মাদারি নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বোঝাতে চাচ্ছেন, নবী গো, মশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব, পূর্ব থেকে পশ্চিম দিগন্ত, পুরা বিশ্ব যদি আপনার ইজ্জতের হেফাজতের ব্যাপারে আইন না করে, নবী আমি আল্লাহর ঘোষণা শোনেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, নবী গো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নবী, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এটার হেফাজতের জিম্মাদারও আমি আল্লাহ। নবী গো, কোরআন তো হেফাজত আমি করব, কারণ কোরআন আমার কালামুল্লাহ। ইন্না কাফাইনা কাল মুস্তাহজিইন, আপনার ইজ্জতের হেফাজত আমি আল্লাহ করব, কারণ আপনি তো আমার হাবিবুল্লাহ। অতএব পুরা বিশ্বব্যাপী যদি আমার নবীকে কটূক্তি করে, নবীর কিচ্ছু আসে যাবে না। তবে আমাদের বোঝাপড়া আছে, কোন কুলাঙ্গার যদি নবীর বিরুদ্ধে কথা বলে, একটাই শাস্তি, প্রশাসন তো ওদেরকে মৃত্যুদণ্ড দিবে না। আপনার সামনে কোনো কুলাঙ্গার নবী বিদ্বেষী কটূক্তিকারীকে যদি পান, আগে ওরে পুঁতে ফেলবেন, তারপর ভিন্ন কথা। নবীর কটূক্তিকারীদের ব্যাপারে আমাদের কোনো আপোষ হবে না। আমার রসুলকে আল্লাহ এতটা সম্মান দিয়েছেন, নাম ধরে ডাকেননি, এতটা গুরুত্ব দিয়েছেন। আল্লাহ বোঝাতে চেয়েছেন বারবার বারবার, নবী গো, আমি তো খালেক, আপনি তো মাখলুক, কিন্তু নবী আমি আপনাকে এতটা মহব্বত করি। ও নবী, ও আমার হাবিব, আমি আল্লাহ যেখানে, আপনিও নবী সেখানে। আস্তে কোন সুবহানাল্লাহ। আর পার্থক্য তো শুধু এখানে, আল্লাহ খালেক, নবী মাখলুক। আল্লাহ খালেক, নবী মাখলুক, কিন্তু আল্লাহ তার কাছাকাছি তার হাবিবকে এভাবে রেখেছেন। আল্লাহ তাআলা বোঝাচ্ছেন, নবী গো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, সকল জগতের রব আমি আল্লাহ। জগৎ মানে কি? শুধু দুনিয়া? দুনিয়া তো শুধু একটা গ্রহ মাত্র, এমন 7-8টা গ্রহ আরও আছে। ওই সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। আকাশে ইউআই কোটি তারকা, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। সূর্যের চাইতে ওই তারকা আরও 500 কোটি গুণ বড়। একটা তারকা শুধু এত বিশাল। মিল্কি গ্যালাক্সির মধ্যে তারকার সংখ্যা আছে 40 থেকে 50 হাজার কোটি। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, ওই সূর্যের মতো 4000 কোটি গ্রহ বাস করে মিল্কি গ্যালাক্সির পেটের মধ্যে। হিসাব দেওয়া সম্ভব নয় যে মিল্কি গ্যালাক্সির পেটের মধ্যে কত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি জগৎ যে আছে, এটা হিসাব দেওয়া সম্ভব না। এক গ্যালাক্সিতে এত মিলিয়ন ট্রিলিয়ন কোটি জগৎ, একটা গ্যালাক্সি শুধুমাত্র। অথচ এমন বড় বড় গ্যালাক্সি আরও 1 লক্ষ থেকে 2 লক্ষ কোটি আছে। মহাগ্যালাক্সির মধ্যে কত হাজার কোটি জগৎ আছে, হিসাব দেওয়া সম্ভব না। এর উপরে তো আসমান আছে, সাতবক জমিন আসমান, আরশ আছে, কুরসি আছে, লৌহ কলম, জান্নাত জাহান্নাম। আল্লাহ বললেন, নবী গো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, সকল জগতের রব আমি আল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, যেই যেই জগতের রব আমি আল্লাহ, সেই সেই জগতের রহমত আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা যারা এখানে আছি, আমরা তো সবাই মনে করি আমাদের নবী শুধু আখিরি নবী, তাই মনে করি না? যে আমরা মনে করি আমাদের নবী শুধুমাত্র আখিরি নবী। ভুল কথা। কে বলেছে আমার নবী শুধু আখিরি নবী? বানিয়ে দারুল দেওবান আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ একটা কিতাব লিখেছেন, তাহযীরুন নাস। কিতাবটা খুলে পড়লে অনেক কথার শরহে সদর হবে যে কত বিস্তাফসীর আলোচনা তিনি করেছেন। কাসেম নানুতুবি রহমতুল্লাহ বুঝিয়েছেন, মিয়া, আমার নবী শুধুমাত্র আখিরি নবী না। আমাদের নবীকে একদিন প্রশ্ন করা হয়েছে, নবী মাতা কুনতা নবিয়্যা, আপনি কখন থেকে নবী? আমাদের নবীজি বললেন, বুঝো না, জানো না, এই উম্মত, আনা নবিয়্যুন ওয়া আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ। এই আমি মুহাম্মদ তো তখনও নবী ছিলাম যখন আদমকে মাত্র সৃষ্টি করা হচ্ছে। আস্তে কইলেন যে, আরো জোরে কম। তাহলে বোঝা গেল আমাদের নবী শুধু শেষ নবী না, আমাদের নবী সবার আগের নবী। আরো জোরে কর। এই জন্য কাসেম নানুতুবি বলেন, মিয়া, আমাদের নবী শুধুমাত্র নবী না, আমাদের নবী হলেন আসলি নবী। অন্য নবীরা আওয়ারিজি নবী। অর্থ কি? আমাদের নবীকে আল্লাহ নবুয়ত দিয়েছেন সরাসরি, অন্য নবীদেরকে আল্লাহ নবুয়ত দিয়েছেন কিন্তু সরাসরি নয়, আমাদের নবীর মধ্যস্থতায়। সুবহানাল্লাহ বলেন না?
অতএব বোঝাতে চাচ্ছি আমার নবী সবার আগের নবী, আমার নবী সবার শেষ নবী। কেন? আল্লাহ যেন বোঝাচ্ছেন, নবী আমি আল্লাহ যেখানে, আপনি নবী সেখানে। তো নবী জানেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন, আমি আল্লাহ সবার আগে, আমার আগে আর কিচ্ছু নাই। আমি আল্লাহ সবার পরে, আমার পরে আর কোনো আল্লাহ নাই। আমি আল্লাহ আল্লাহ হিসেবে প্রথম, আমি আল্লাহ আল্লাহ হিসেবে শেষ। নবী আমি আল্লাহ যেহেতু সবার আগে, আপনি নবী নবী হিসেবে সবার আগে, আমি আল্লাহ যেমন শেষ, নবী হিসেবে আপনি শেষ। সুতরাং আমার নবীর পরে কোনো কুলাঙ্গার যদি নবী দাবি করে, ও নবী নয়, ও মিথ্যাবাদী। তাহলে বলেন মির্জা কাদিয়ানি মুসলমান না বেঈমান? আমার নবীর পরে আর কোনো নবী আসবে? আসবে। সুতরাং এই জামানায় যদি কোনো কুলাঙ্গার দাবি করে সে নবী, সুস্পষ্টভাবে আমাদের কথা, ওরে যে বেঈমান মনে করবে না, সেও বেঈমান। মির্জা কাদিয়ানি শুধু নিজেকে নবী দাবি করেনি, রুহানে খাজাইন যদি পড়েন তো দেখবেন মির্জা কাদিয়ানি এক জায়গায় দাবি করেছে ওয়াল উলুহিয়াতু গালাবাত আলাইয়া গালাবাতান তাম্মা, অর্থাৎ আমি আল্লাহর যে উলুহিয়াত ওরা পুরাটাই আমার মধ্যে আছে। নাউজুবিল্লাহ, আসতে বললেন আপনি। আবার বলছে রাআইতুনি ফিল মানামি আইন আল্লাহ ওয়া তায়াক্কানতু আন্নানি হু, এটার উর্দু বা তরজমা লিখেছে মাইনে আপনি এক মাইনে এক কাশ মে দেখা कि मैं खुद खुदा हो, আমি একটা কাশফে দেখলাম যে আমি খোদা, আর यकीन किया कि वही हूँ, এবং জিরো বিশ্বাস করে নিলাম যে আমি খোদা। তাহলে মির্জা কাদিয়ানি শুধু নবী দাবি করেনি, খোদাও দাবি করেছে। মির্জা কাদিয়ানি এক জায়গায় কয় মানাম মাসিয়ে জামা, আমি জামানার ঈসা নবী। আচ্ছা, ওই মানাম কালিমে খুদা, আমি জামানার মুসা নবী। মানাম মুহাম্মদ ও আহমদকে মুজতবা বাস তিরিয়াকুল কুলুবে লিখেছে যে আমি মুহাম্মদ। আর এক জায়গায় লিখছে হিন্দুস্তানের আমি কৃষ্ণ। নাউজুবিল্লাহ কয় না। এক জায়গায় কয় আমি ঈসা, আবার কয় আমি ঈসার মা মারিয়াম, আমি নিজেই। একই লোক পোলা, একই লোক মা। আবার এক জায়গায় কয় মাই আদম হো, আমি আদম। আমি বললাম তুই যদি আদম হবি তাইলে তো তোর বাপ থাকার কথা না, কারণ আদম নবী তো বাপ ছিল না। কথা কয়, যেহেতু তোর বাপের নাম মির্জা গোলাম মুর্তজা, তার মানে তুই আদম না, তুই মিথ্যাবাদী। এরপরও যদি তুই দাবি করিস তুই আদম, তাইলে